আমরা অনেকেই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কথাটির সঙ্গে পরিচিত। আমরা এও জানি ইনফার্টিলিটি সাধারণভাবে মহিলারাই বেশি আক্রান্ত হন। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা কেন এত বেশি দেখা যাওয়ার কারণেই বা কি? এই সমস্যা থেকে চটজলদি কি করে সুস্থ হয়ে সন্তানের মুখ দেখতে পারেন কোনো মহিলা, সেই বিষয় নিয়েই আজ আলোচনা করছেন ইনফার্টিলিটি বা IVF বিশেষজ্ঞ ডক্টর অনিন্দিতা সিং। নমস্কার, আমার নাম ডক্টর অনিন্দিতা সিং। আমি সিনিয়র ইনফার্টিলিটি এবং IVF স্পেশালিস্ট এবং আমি নোভা IVF ফার্টিলিটি সেন্টার কলকাতায় আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মহিলা বন্ধ্যাত্ব, মানে ফিমেল ইনফার্টিলিটি। তো ফিমেল ইনফার্টিলিটি আমরা কখন ডায়াগনোজ করি? যদি কোনো কাপল 1 বছরের বেশি আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স করছেন, মানে স্বাভাবিকভাবে বাচ্চার জন্য চেষ্টা করছেন এবং বাচ্চা হচ্ছে না, সন্তান ওনারা পাচ্ছেন না, তখন আমরা ওটাকে ইনফার্টিলিটি বলবো। ইনফার্টিলিটি অনেক কারণে হতে পারে, মহিলার কোনো সমস্যার জন্য বা পুরুষের সমস্যার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি। ফিমেল ইনফার্টিলিটি কোন কোন কারণে হতে পারে? মহিলাদের যদি ওভারিতে কোনো সমস্যা থাকে তাহলেও ওনাদের কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। ওভিউলেটরি ডিসফাংশন, মানে সঠিক সময় ডিম পেকে বড় হচ্ছে না, এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, অনেক মেয়েরা এটাতে ভুগছেন। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম একটা এমন রোগ যেখানে ওভিউলেটরি ডিসফাংশন হয় আর সময় মতন ডিম পেকে বড় হয় না, ইররেগুলার পিরিয়ডস হয় এবং মহিলা বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়া প্রিম্যাচিওর ওভেরিয়ান ফেলিয়ার, মানে সময়ের আগেই মেয়েদের ডিম শেষ হয়ে যাওয়া, এগ কাউন্ট কমে যাওয়া, এই কারণেও কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। ওভারি কজ ছাড়া আরও অনেক সমস্যা আছে। অনেক মহিলার ফ্যালোপিয়ান টিউবের সমস্যা থাকে, মানে ফ্যালোপিয়ান টিউবে কোনো ব্লকেজ আছে বা টিউবে কোনো অ্যাডহেশনস আছে, এই কারণেও কিন্তু ওনাদের ফ্যালোপিয়ান টিউব সঠিকভাবে কাজ করে না এবং এই ব্লকেজের কারণেও কিন্তু ওনাদের বন্ধ্যাত্ব হতে পারে। এছাড়া গর্ভাশয়ে অনেক সমস্যা থাকতে পারে, যেরকম গর্ভাশয়ে যদি কোনো টিউমার থাকে বা কোনো ফাইব্রয়েডস থাকে, সেখানেও কিন্তু ওনাদের সন্তান ধারণ করতে সমস্যা হতে পারে। আরেকটা খুব কমন রোগ আছে এন্ডোমেট্রিওসিস। এই রোগে কিন্তু আমরা দেখি অনেক মেয়েরা কিন্তু ভুগছেন। এই কারণেও কিন্তু এন্ডোমেট্রিওসিস থাকলেও কিন্তু ওনাদের অনেক রকম সমস্যা হয়, পেইনফুল পিরিয়ডস হয় এবং বাচ্চা ধারণ করতে কিন্তু ওনাদের সমস্যা হতে পারে। তো এইগুলো হচ্ছে কমন রিজন, যেটা আমরা খুব কমনলি এই কন্ডিশনে আমরা পেশেন্টদেরকে দেখি যে ওনারা বলছেন এই রকম কিছু সমস্যা আছে, পিরিয়ডসের সমস্যা আছে আর ওনারা বাচ্চা ধারণ করতে পারছেন না। তো আমরা যেটা সবাইকে অ্যাডভাইস করি, আপনারা যদি বেবির জন্য প্ল্যান করছেন, 1 বছরের বেশি হয়ে গেছে, প্রেগনেন্সি আসছে না, তো নিশ্চয়ই নিজের ডক্টরের সাথে সম্পর্ক করুন। যেই মহিলাদের বয়স 35-এর বেশি আছে আর ওনারা 6 মাস ট্রাই করেছেন, কিন্তু ওনাদের বলবো বেশি দেরি না করে 6 মাস পরেই কিন্তু ডক্টরের কাছে চলে যেতে এবং ওনাদের কিছু টেস্ট করতে হবে, টেস্ট করে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। কমন যে টেস্টগুলো আমরা বলি, একটা USG করে দেখতে হবে, USG অফ লোয়ার অ্যাবডোমেন করে দেখতে হবে গর্ভাশয় কেমন আছে। এর সাথে সাথে কিছু ব্লাড টেস্ট করে আমরা হরমোনাল লেভেলস চেক করি, ডিম্বাণুর কাউন্ট কীরকম আছে, থাইরয়েড হরমোন লেভেলস কীরকম আছে, এগুলো আমরা চেক করি। এছাড়া আমরা টিউবাল স্ট্যাটাস দেখার জন্য HSG বা SSG করেও দেখি যে টিউবে কোনো সমস্যা আছে কিনা। এর সাথে সাথে তো অবশ্যই ওনার পার্টনারের সিমেন অ্যানালিসিসও করতে হবে। তো দেরি না করে এই টেস্টগুলো করে নেওয়া উচিত। আর যা সমস্যা থাকে আপনার ডক্টরের সাথে ডিসকাস করুন। এর সাথে সাথে অবশ্যই হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে মহিলাদের, কারেক্ট বডি ওয়েট মেনটেন করতে হবে, খাওয়া দাওয়া ভালো খেতে হবে, বাড়ির খাবার খেতে হবে, ফ্রুটস, ভেজিটেবলস, জলের ইনটেক সঠিকভাবে নিতে হবে। আর এর সাথে আপনাকে স্মোকিং আর অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। একটা যেটা খুব কমন প্রবলেম অনেক মেয়েরা ভোগে সেটা হচ্ছে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম।
এটা একটা এমন রোগ যেটা যখন মেয়ের পিউবার্টি হয়, পিরিয়ড স্টার্ট হয়, ধরুন 11-12 বছর থেকে ওনারা তখন দেখছেন যে খুব ইররেগুলারিটি হচ্ছে। আর এই বয়স থেকেই কিন্তু আমরা সঠিকভাবে এটাকে ডায়াগনোজ করতে পারি। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমে একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, মানে কিছু হরমোনস বেড়ে গিয়ে থাকে এবং কিছু হরমোনস কমে যায়। মানে সঠিক সময় ঠিক হরমোনটা না বেরোবার কারণে কি হচ্ছে, যে ওনাদের শরীরে ওভিউলেটরি ডিসফাংশন হচ্ছে, মানে ঠিক সময়ে ডিম পেকে বড় হচ্ছে না, রাপচার হচ্ছে না, আর ওভিউলেশন হচ্ছে না। এই কারণে কিন্তু মহিলা মা হতে পারছেন না। পিসিওতে মেয়েদের কিন্তু আরো অনেক রকম সমস্যা থাকে শরীরে। অনেক মেয়েরা কমপ্লেন করবেন যে আমার শরীরে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে। এটা কিন্তু আগেন হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে, শরীরে টেস্টোস্টেরন হরমোনের অ্যামাউন্টটা বেড়ে যায় বলে ওনাদের এই রকম সমস্যা হয়। এই মেয়েদের কিন্তু ইররেগুলার পিরিয়ডস হয়, সময় মতন পিরিয়ডস হয় না, অনেক সময় দেখা যায় অনেক মাস পার হয়ে গেছে আর ওনার সঠিকভাবে পিরিয়ড হচ্ছে না। তো তখন যখন এই রকম পেশেন্ট আমাদের কাছে আসেন, আমরা ওনাদের কিন্তু ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট কি বলি, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। মানে আপনাকে নিজের লাইফস্টাইলটাকে সব থেকে আগে ঠিক করতে হবে। আর ফার্স্ট হচ্ছে যে কারেক্ট বডি ওয়েট রাখতে হবে, মানে জাঙ্ক ফুড খাওয়া একদমই চলবে না, আপনি বাড়ির খাবার খান। হ্যাঁ, আর আপনাকে প্রোটিন রিচ ডায়েট খেতে হবে, কার্বোহাইড্রেটস একটু কম খেতে হবে। এর সাথে সাথে অবশ্যই কিন্তু ডেইলি এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ বলতে এটা নয় যে আপনাকে ডেইলি জিমে যেতে হবে। আপনি যদি জিমে না যেতে পারেন কোনো সমস্যা নেই, আপনি বাড়িতেই যোগা করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, ফাস্ট ওয়াকিং করতে পারেন, এবং বাড়িতে বসেই কিন্তু আপনি এক্সারসাইজ করতে পারেন। অনেক সময় দেখা গেছে যে মহিলারা যারা এক্সারসাইজ করছেন, বডি ওয়েট কন্ট্রোল করছেন, তাদের কিন্তু পলিসিস্টিক ওভারির যে সমস্যাগুলো থাকে অনেকটা কিন্তু কন্ট্রোল হয়ে যায়। এবং যে মহিলাদের পিসিওর জন্য বন্ধ্যাত্ব হচ্ছে, তাদের জন্য কিন্তু অনেক রকমের ওষুধ আছে এই হরমোনাল ইমব্যালেন্সটাকে কারেক্ট করার জন্য এবং সঠিক সময়ে ওভিউলেশন করাবার জন্য। আমরা কিন্তু ওনাদের অনেক রকমের ট্যাবলেট অথবা ইনজেকশন দিই, যাতে ওনাদের সঠিক সময় ওভিউলেশন হয় আর ওনারা মা হতে পারে। তো যারাই বন্ধ্যাত্বে ভুগছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু একদমই চিন্তা করবেন না। এখন সায়েন্স আর টেকনোলজি অনেক বেড়ে গেছে, অনেক রকমের চিকিৎসা এবং ওষুধ আছে। আমরা আছি আপনার পাশে, সমস্যা হলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।